এদিকে মক্কায় তখন ঠিক বিপরীত দৃশ্য। যে মক্কা ছিল অগণিত মানুষের বিচরণ আর কোলাহলে পূর্ণ এক জনপদ, তা হয়ে ওঠে জনমানবহীন এক ভুতুরে নগরী। জীবন বাঁচাতে সবাই আশ্রয় নেয় নিকটস্থ পাহাড়ে। রয়ে যান কেবল আব্দুল মুত্তালিব। মহান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এই কাবাকে একা ফেলে তিনি যেতে পারেন না। এর সাথে মিশে আছে তার পূর্বপুরুষদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য। কিন্তু সেই ঐতিহ্যকে রক্ষা করতে আজ তিনি অপারগ। নিজেকে বড় অসহায় অনুভব করেন আব্দুল মুত্তালিব। অতঃপর স্মরণ করেন সেই মহান প্রভুকে, যার নির্দেশে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ও পুত্র ইসমাইল আলাইহিসসালাম এই গৃহের ভিত্তি স্থাপন করেছিলেন। আকুল হৃদয়ে তিনি বলেন, হে বিশ্বজাহানের মালিক, এ তো তোমারই ঘর, নিজের ঘর রক্ষার দায়িত্ব কি তুমি নেবে না? হঠাৎ আব্দুল মুত্তালিব চারপাশের আবহাওয়ায় কি একটা পরিবর্তন অনুভব করেন। দূরে, বহু দূরে আকাশের এক কোণে তিনি কোনো একটি ছায়ার অস্তিত্ব দেখতে পান। ধীরে ধীরে বড় হতে থাকে সেই ছায়া, আর শীঘ্রই সমস্ত আকাশ আচ্ছন্ন করে এগিয়ে আসতে থাকে মক্কা নগরীর দিকে। এদিকে নিজের বাহিনী নিয়ে সদর্পে এগিয়ে আসছে আব্রাহা, কিন্তু হঠাৎ করে বেঁকে বসে তাকে বহনকারী হাতি। সে সামনে অগ্রসর হতে গড়িমসি শুরু করে। অতঃপর যখন তাকে জোর করা হয়, তখন সে বিদ্রোহ করে বসে। প্রচণ্ড ঝাঁকুনিতে সে আব্রাহাকে নিজের পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেয়। আব্রাহা তার সমস্ত অহংকার নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর কোনো রকমে পাগলা হাতির পায়ের চাপা থেকে নিজেকে রক্ষা করে। কিন্তু হতবিহ্বল আব্রাহা তখনও জানে না তার কপালে কি ঘটতে চলেছে। এদিকে আব্দুল মুত্তালিবের দৃষ্টি আটকে যায় সেই ঘনায়মান অন্ধকারের দিকে, যা ক্রমেই এগিয়ে আসছিল। অবশেষে তিনি উপলব্ধি করেন এরা সমুদ্র থেকে ছুটে আসা আবাবিল পাখি। সংখ্যায় তারা অগণিত। চারিদিক আচ্ছন্ন করে তারা ছুটে আসে কাবা ঘরের কাছে, আর তাকে ঘিরে চক্রাকারে আবর্তন করতে থাকে। আব্দুল মুত্তালিব সহসা উপলব্ধি করতে পারেননি তিনি ইতিহাসের এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছেন, যা অতীতে কখনো ঘটেনি, হয়তো ভবিষ্যতেও ঘটবে না। বিস্ময় ভরা চোখে তিনি কেবল তাকিয়েছিলেন আকাশের দিকে। অতঃপর কাবাকে ঘিরে আবর্তনরত পাখিরা তাদের গতি পরিবর্তন করে। তারা সেই পথের দিকে অগ্রসর হয় যেই পথ ধরে এগিয়ে আসছিল আব্রাহার হস্তি বাহিনী। এরা ছিল নিতান্ত নিরীহ প্রজাতির পাখি, আর তারা এতটাই ক্ষুদ্র ছিল যে অতিকায় হস্তি তো দূরের কথা, একটি গাধার তারা খেয়েও এরা পালিয়ে যায়। কিন্তু মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন এই নিরীহ ক্ষুদ্র আবাবিল পাখি দিয়েই তিনি চূর্ণ করবেন আব্রাহার অহংকার। তার নির্দেশে এরা প্রত্যেকে ঠোঁটে করে বয়ে আনে অসংখ্য ক্ষুদ্র পাথর, আর এগিয়ে যায় হস্তি বাহিনীর উদ্দেশ্যে। অতঃপর মক্কা উপত্যকার আকাশ আচ্ছন্ন হয়ে পড়ে লক্ষ লক্ষ আবাবিল পাখিতে। অগণিত পাখির উপস্থিতি আর তাদের সম্মিলিত কিচিরমিচির আওয়াজ যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দেয় চরম আতঙ্ক। সেই আতঙ্ক কেবল হাতি ঘোড়া নয়, গ্রাস করে ফেলে গোটা সেনাবাহিনীকে। তথাপি তারা সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে আতঙ্কিত প্রাণীগুলোকে শান্ত করা যায়, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। প্রাণীগুলো সেনাদেরকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেয় আর দ্রুত সরে পড়ে ময়দান থেকে। আর তখনই শুরু হয় আক্রমণের পালা। একযোগে লক্ষ লক্ষ পাখি নিক্ষেপ করে তাদের সাথে বয়ে আনা পাথর খণ্ড, আর মধ্যাকর্ষণ শক্তির টানে প্রচণ্ড গতিতে নেমে আসে সেই পাথরগুলো। পরিস্থিতি আন্দাজ করতে পেরে পাগলের মতো ছুটতে থাকে আব্রাহার সেনারা। নিজেদেরকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করে তারা, কিন্তু সব চেষ্টা বৃথা যায়। এক একটি পাথর বুলেটের গতিতে নেমে আসে, কোনোটা কারো মস্তক চূর্ণ করে দেয়, আর কোনোটা কারো বুক ঝাঁঝরা করে দেয়। মাত্র কয়েক মিনিটের আক্রমণে ধসে পড়ে সম্পূর্ণ বাহিনী। কিছুক্ষণ আগেও যারা মাটিতে কম্পন সৃষ্টি করে এগিয়ে যাচ্ছিল কাবার দিকে, এক মুহূর্ত পরে তারাই মিশে যায় মাটির সাথে। আর এটাই মহান আল্লাহ তাআলার ঐশী ক্ষমতার প্রদর্শন। তিনি সেই সত্তা যিনি নীল নদের পানিতে সৈন্য সমেত ডুবিয়ে মেরেছিলেন দাম্ভিক ফেরাউনকে। তিনি সেই সত্তা যার ইশারায় মহাপ্রলয় নেমে এসেছিল কওমে লুতের উপর, আর শক্তিশালী ভূমিকম্প উল্টে দিয়েছিল তাদের পাপের নগরী। তিনি সেই সত্তা যিনি নিমিষে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন অকৃতজ্ঞ আদ জাতির সুউচ্চ অট্টালিকা আর প্রাসাদ। তিনি সেই সত্তা যার ক্রোধ থেকে রক্ষা পায়নি শুআয়ব আলাইহিসসালামকে প্রত্যাখ্যানকারী আহলে মাদিয়ান, রক্ষা পায়নি সালেহ আলাইহিসসালামকে প্রত্যাখ্যানকারী সামুদ জাতি, রক্ষা পায়নি নূহ আলাইহিসসালামকে প্রত্যাখ্যানকারী পৃথিবীবাসী। আর তিনি সেই সত্তা যিনি নিরীহ আবাবিল পাখিদেরকে দিয়ে চুরমার করে দেন বাদশাহ আব্রাহার অহংকার। তিনি বলেন, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর কিরূপ পরিণতি করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের দিকে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল।